তারাপীঠ এক এমন রহস্যময় মন্দির যেখানে শ্মশানের অন্ধকারে মা তারা ছাগল বলির রক্ত পান করেন। বলা হয়ে থাকে ভগবান রামও এই পবিত্র স্থানে এসেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন মা তারাকে ভোগ দেওয়ার আগে তার ভক্তকে ভোগ দেওয়া হয়? তারাপীঠকে তন্ত্র সাধনার সব থেকে বড় কেন্দ্র কেন বলা হয়? এই মন্দিরের কি এমন রহস্য আছে, জানবো আজকের ভিডিওতে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ মন্দির, যেখানে রয়েছেন মা তারা। তন্ত্রতে 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা বলা হয় মা তারাকে। এছাড়াও মাকে এক জটা ও নীল সরস্বতী বলা হয়। এই তারাপীঠ হলো মহাপীঠ। তারাপীঠ তন্ত্র সাধনার জন্য পুরো বিশ্বে প্রসিদ্ধ। পৃথিবীর কোনা কোনা থেকে তান্ত্রিক এই মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন। পশু বলি, মদ্যপান ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে মা তারাকে প্রসন্ন করে সিদ্ধি লাভ করা হয়। দেখতে মন্দিরটি সাধারণ হলেও অনেক রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে। এই মন্দিরের ভেতরের উত্তরের দিকের দেওয়ালে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, বিশ্ব পিতামহের তীরের ছবি, এছাড়াও অনেক চিত্র দেখা যায়। মন্দিরের গর্ভগৃহে মা তারার শিলামূর্তি রয়েছে, যার দর্শন করা মাত্রই মন জুড়িয়ে যায়। তারাপীঠ মন্দিরের সামনে প্রেতশিলা বলে একটি স্থান রয়েছে, যেখানে পিণ্ডদান করা হয়। মান্যতা আছে ভগবান রামও এখানে নিজের পিতার পিণ্ড দান করেছিলেন। মা তারা চতুর্ভুজা এবং মুন্ডমালা ধারণ করে রেখেছেন। মায়ের মাথায় এক বিশেষ সিন্দুরের তিলক থাকে, আর এই তিলক পরার জন্য ভক্তরা ভিড় করে থাকেন। তারাপীঠ মন্দিরে ভগবান শিবকে চন্দ্রচূড় রূপে পুজো করা হয়। কৌশিকী অমাবস্যায় এই মন্দিরে ভক্তদের ভিড় সব থেকে বেশি থাকে। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে তারাপীঠের মহাশ্মশান। এই মন্দির 51 পীঠের মধ্যে একটি, যেখানে মা সতীর ত্রিনয়ন পড়েছিল। মা তারা তারাপীঠে কিভাবে প্রকট হলেন এবং তারাপীঠের ইতিহাস কি? বলা হয়ে থাকে, সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ পান করেন, তখন মহাদেবের গলা জ্বালা করতে থাকে। ভগবান শিবের এই কষ্ট দেখে মা তারা মাতৃরূপে শিবকে কোলে বসিয়ে নিজের স্তন পান করান, যার কারণে ভগবান শিবের জ্বালা কমে। এই রূপ বড়ই উগ্র ছিল, আর এই উগ্র রূপের শিলামূর্তি তারাপীঠে দেখতে পাওয়া যায়। তারাপীঠ মহাশ্মশান, যাকে তন্ত্র সাধনার কেন্দ্র বলা হয়। তারাপীঠ মন্দিরের পশ্চিম দিকে রয়েছে তারাপীঠ মহাশ্মশান, যার কথা শুনলেই গা ছমছম করে ওঠে। এই শ্মশান শহরের এক কোণে নদীর কিনারায় জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে। তারাপীঠের মহাশ্মশান এই শক্তিপীঠের এক অভিন্ন অঙ্গ। স্থানীয়দের কথা অনুযায়ী অমাবস্যার রাতে কখনো কখনো মা তারা এই শ্মশানে বলি হওয়া ছাগলের রক্ত পান করতে আসেন। তন্ত্র সাধকদের কথা মতে কঙ্কাল ও শ্মশান দেবীর সব থেকে প্রিয়। মা তারার সব ফটোতেই আমরা মাকে শ্মশানবাসী রূপেই দেখে থাকি। তাই তন্ত্র সাধকরা এই মহাশ্মশানকে সব থেকে পবিত্র বলে মনে করেন। এই শ্মশানে ঋষি বশিষ্ঠের পঞ্চমুণ্ডী আসন রয়েছে, যেখানে বসে তিনি সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। পঞ্চমুণ্ডী আসনের পাশেই সাধক বামাখ্যাপার সমাধিস্থল রয়েছে। সাধক বামাখ্যাপা এই পঞ্চমুণ্ডী আসনে বসেই মায়ের সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। এই পঞ্চমুণ্ডী আসন আজও এই শ্মশানে রয়েছে। যদি কোনো সাধক এই আসনে বসে, তাহলে তার পুরো শরীর জ্বালা করতে থাকে, আর সে পাগল অবধি হতে পারে। পঞ্চমুণ্ডী আসন অমাবস্যায় রাত 12টায় স্থাপন করা হয়। এই আসনকে প্রস্তুত করা বড়ই ভয়ঙ্কর, তাই এটা শুধু তারাপীঠ, কালীঘাট এবং মা কামাখ্যার মতো প্রাচীন এবং পবিত্র দেবীস্থানে পঞ্চমুণ্ডী আসন স্থাপিত রয়েছে। তারাপীঠ মন্দির মা তারা এছাড়াও তার সব থেকে বড় ভক্ত সাধক বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায়, যিনি বীরভূমের আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম থেকেই বামাখ্যাপা মা তারার অনেক বড় ভক্ত ছিলেন। মা তারাকে তিনি বড় মা বলেই ডাকতেন। বামাখ্যাপার উপর মায়ের অনেক আশীর্বাদ ছিল। বলা হয়ে থাকে, বামাখ্যাপার খেয়ে ফেলে দেওয়া বিড়িও যদি কেউ খেয়ে নিত, তাহলে তার শরীরের সব রোগ ঠিক হয়ে যেত। বামাখ্যাপা মায়ের এত বড় ভক্ত ছিল যে রেগে গিয়ে মায়ের মন্দিরে বিদ্যুৎ ফেলে দিয়েছিলেন। একবার বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের সবার ফসল নষ্ট হয়ে যায়। তাই গ্রামবাসী বামার কাছে সাহায্য চাইতে যায়। তখন তিনি বলেন, আমি বৃষ্টি আনতে পারবো না, কিন্তু মাকে বলে দিতে পারবো, যদি মায়ের ইচ্ছা হয় তো বৃষ্টি হবে। অনেকবার প্রার্থনা করা সত্ত্বেও যখন বৃষ্টি হলো না, তাই বামাখ্যাপা রেগে গিয়ে বলে, যদি বৃষ্টি না হয় মা, তাহলে আমি তোমার মন্দিরে বিদ্যুৎ ফেলে দেব। এরপর সে শ্মশানে গিয়ে যজ্ঞ করতে শুরু করে। যজ্ঞ শেষ হতেই মায়ের মন্দিরে বিদ্যুৎ পড়ে যায়, যার কারণে মন্দিরের ওপরে চূড়াটি ভেঙে যায়। এটা দেখে বামাখ্যাপা খুবই কষ্ট পান এবং মায়ের কাছে কাঁদতে থাকে। ঠিক তখনই মায়ের মূর্তি থেকে আওয়াজ আসে, তোর দোষ নেই বোকা, সব আমার লীলা। মা তারা গ্রামবাসীদের জানাতে চেয়েছিলেন বামার মুখের কথা মিথ্যে হবে না, তাই বিদ্যুৎ পড়েছিল। এর কদিন পরে ক্রমাগত বৃষ্টি হতে শুরু করে। মা তারার এই ছোট্ট ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাই এরকম ভিডিও পেতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। মা তারার এমন সব চমৎকার জানতে ভিডিওটি শেয়ার করে দেবেন। জয় মা তারা।